গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো সোমবার, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আয়ুষার পূজার জন্য টিফিনটা নিচ্ছি। পূজা গিয়েছিল টিচারের বাড়িতে, সায়েন্স টিচারের বাড়িতে। এখন প্রায় 8টার মতো বাজে। তো আয়ুষও ঘুমিয়েছিল, ও ঘুম থেকে উঠেছে। পূজাও টিচারের বাড়ি থেকে এসেছে। এখন ওদেরকে টিফিনটা দিচ্ছি। ঘরে 3টে কলা ছিল, 3টা কলাই ছুলে নিয়েছি, মুড়ির সাথে মেখে দেবো। তার মধ্যে দিচ্ছি চিনি আর দুধ আছে অল্প একটু, তো দুধ দিয়ে মেখে দিব। এভাবে টিফিনটা করে দিলে ওরা খেতে ভালোবাসে, আর পেটের মধ্যে কিন্তু অনেকটা সময় থাকে। হরলিক্সটা খেলে কী করে বেশিক্ষণ সময় থাকে না, কারণ জল তো এখন বন্যার জন্য স্কুলটা বন্ধ আছে। হয়তো কালকে থেকে স্কুলটা খুলবে। অনেকের বইপত্র নষ্ট হয়ে গেছে, এগুলো আবার স্কুল থেকে দেওয়া হচ্ছে। তো তারা এখন ঘুম থেকে একটু দেরি করেই উঠছে। আমিও ডাকছি না, কারণ ডাকলে তো উঠে পড়তে বসবে না। তো ঘুমটা পূর্ণ করে উঠুক, কারণ সকালবেলা ওঠা ভালো। আবার সকালবেলা ঘুমটাই দেখবে খুব জোরে সোরে লেগে যায়। আমার তো সকালবেলা উঠি ঠিক আছে, কিন্তু সকালের ঘুমটা যদি আমি 5-10 মিনিটও একটু ঘুমাতে পারি না, শরীরটা ভালো লাগে। তো এখন আসলাম উপরে ঘরটা দেখো কি অবস্থা হয়ে আছে। অনেক দিন আগে একটা ব্লাউজ বানিয়ে নিয়েছিলাম, আর ঘরটা গোছানো হয়নি, ছাড় দেওয়া হয়নি। হাজব্যান্ডও কিছু কাজ করেছিল, প্লাস্টিকের গুঁড়ো পড়ে আছে। তো আমার ঝাড়ু দিচ্ছি। আমার সামনের দিকে একটা দরজা আছে, দক্ষিণ দিকে। ওইদিকে দরজাটা খুললে কিন্তু বাতাসে সব ধুলোমালাগুলো সারা ঘর হয়ে যায়। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ উপরতলাতে তো একজন না একজন আসে, পায়ে করে ওগুলো নিচের তলাতে চলে যায়। তো নিচের ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ। শ্বশুরমশাই দেখো মাছ নিয়ে এসেছে, নদীতে পেয়েছে বাটা মাছ, আর দাঁড়িয়ে আছে। তো আমাদের জন্য নিয়ে আসলো, ঠিক আছে। তো ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম। আর হাজব্যান্ডে মাছটা কালকে রাত্রে কেটে রেখেছিল। এখন ফ্রিজ থেকে বের করে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব, সবগুলো মাছই রেখে দেব। আর দেখো তো মাছ এনে ফ্রিজে রেখে খাচ্ছি। সঙ্গে সঙ্গে মাছ আর খাওয়াটা যে স্বাদটা, ফ্রিজে রেখে কিন্তু সেই স্বাদটা হয় না। তো হাজব্যান্ড এখানে কোয়াশ আর আলু কেটে রেখেছে। দেখো কোয়াশ আলুটা আমি কেটেছি, কোয়াশটা কেটে রেখেছিল। আর এখানে পুঁই ডাঁটা পাতা আর সাথে আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো এক আটি তো গত আগের দিন রেখে রেখেছিলাম। আর এখানে বাঁশকুড়ুল দেওয়া হয়েছে, আলু দিয়েছি, আর কাঁঠালের বীজ, ঠিক আছে। আমাদের ঘরে এখনও কাঁঠালের বীজ আছে, শ্বশুরবাড়িতে আরও আছে। তো শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল 1 প্যাকেট, এগুলোকে রেখে দিয়েছি। পাঠিয়েছিল সন্দেশ বানানোর জন্য। তো সাজ নেই, জন্মাষ্টমী উপলক্ষে ভাবছি মাটির সাজ কয়েকটা কিনবো সন্দেশ বানানোর জন্য। তো আমি একদিকে মাছ ভাজি আর একদিকে পুঁই ডাঁটার শাকটা বসিয়ে দিচ্ছি। এটা আমি ড্রাই ফিশ দিয়ে রান্না করব, আজকে তেল দিয়ে রান্না করব। তো এখন এটা দিয়ে লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ হলুদ দিলে বাঁশের কুড়ুলটা সিদ্ধ হবে না। আগে এগুলোকে সিদ্ধ করে রাখিনি, অল্প করে এনেছিল আর সিদ্ধ করিনি। তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুটকিটা ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে তারপরে দিয়ে দিয়েছিলাম, না হলে কাটার জন্য খাওয়া যায় না। আর সাথে একটা মাছ দিয়ে দিয়েছিলাম, একটা মাছ শুটকি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো একদম মাখা মাখা করে করব। তো মাছটা আমি একদম করে বলতে পারো পেস্ট করে দিয়েছি, আর কাঁটাটা ফেলে দিচ্ছি। মাছ দিলে ড্রাই ফিশের তরকারিটা, 1 পিস মাছ দিলে ড্রাই ফিশের তরকারিটাই টেস্টটাই বদলে যায়। আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেবো। এদিকে মাছ ভাজি হচ্ছে, অনেকটা সময় লাগছে মাছ ভাজিগুলো করতে। তো আজকে হচ্ছে 26 তারিখ, শুভ জন্মাষ্টমী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর দিকে কোয়াশ আলুটা আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলেই তারপরে মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ রান্না করব না, যে 3 বেলার জন্য যে কটা লাগবে সে কটাই রান্না করব, বাকিগুলো রেখে দেব।
আমার আজকে মাছ খেতে ভালো লাগছিল না। তো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো সবাই খাওয়ার জন্য বসে আছে। তো আমিও খেয়ে দিয়ে ভাবছি কয়েকটা রিলস বানাবো। জন্মাষ্টমী উপলক্ষে রিলস বানানো হয়নি, তো খাওয়া দাওয়া করে স্নান ধান করে এসে দুটো রিলস বানিয়ে নেব। তো এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি, যেহেতু তরকারি হাতা দিয়ে ভাতটা নেড়েছিলাম, তাই ভাতটা একটু হলুদ হলুদ হয়ে গেছে। হাজবেন্ড বলছে তুমি কি বিরিয়ানি করেছো? কারণ আমাদের এখানে বিরিয়ানিটা হলুদ করে হলুদ ভাতের মতো। তো গুড ইভিনিং বন্ধুরা। তারপরে আর কোনো ভিডিও করিনি। রিলস বানানোর পর তারপরে একটু শুয়েছিলাম, ভিডিও এডিট করেছিলাম। এখন আমার দেওর মশাই এসেছে, সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে, ওদের টিচার এসে পড়িয়ে গেছে। তো আমি এখানে শশা ছুলে নিচ্ছি, একটা টিফিন করব, ঠিক আছে। তো তার জন্যই দেখো, যেহেতু রিলস বানিয়েছি জন্মাষ্টমী উপলক্ষে, তার জন্য হাতের মধ্যে আলতা দেওয়া। তো ডান হাতেটা উঠে গেছে কাজকর্ম করতে করতে। বাসনপত্র ধুয়েছিলাম, ঘর দোর মুছেছিলাম, তো কিছুটা আলতা উঠে গেছে। তো এখানে শশাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কাঁচামরিচ কেটে নেব। আর এগুলো হচ্ছে ধনেপাতা, বন ধনেপাতা। তোমরা এগুলোকে কি বলো একটু কমেন্ট করে জানাবে। তো বেশি ঝাল দেব না, যেহেতু আয়ুষ খাবে। তো আমার চপারটা নষ্ট হয়ে যাওয়াতে এখন হাত দিয়ে সমস্ত কিছু কাটতে হয়েছে, না হলে চপারের মধ্যে দিয়ে একসাথে কেটে নেওয়া যেত, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চপারের মধ্যে কাটতে পারে, কিন্তু একটু সময় লাগে, এইটুকুই। তো পেঁয়াজ সবটা দেবো না, দেড়টা দিয়েছি। আর এখানে দেখো ছোলা সিদ্ধ করে রেখেছিলাম কালকে, অর্ধেকটা করেছিলাম, শ্বশুরমশাই এসেছে, আর এখন অর্ধেকটা করছি। তো দেওর মশাই এসেছে, এখন আর টিফিন করার মতো কিছু নেই। তো খুব সুস্বাদু একটা খাবার তৈরি করছি। এখানে দিয়ে দিলাম বিট লবণ, আর এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। তো বাড়িতে করলে কি করে একদম মন ভরে খাওয়া যায়, বাজার থেকে আনলে তৃপ্তি করে খাওয়া যায় না, সেটাই। তো এই জিনিসগুলো তো বাড়িতেই বানানো যায়, আর এগুলো খাওয়াও ভালো, যেহেতু সিদ্ধ কাঁচা জিনিস সব কিছুই শসা। শুধু তেলে ভাজা আছে, একটু চানাচুর দেবো। আর প্রথমে দিচ্ছি এখানে লেবুর রস। লেবুর রসটাই কিন্তু এই ছোলার টেস্টটা বাড়িয়ে দেয়। টক ঝাল মিষ্টি লাগে খেতে, দুর্দান্ত লাগে। এরকম কে কে খাও ছোলা মাখা? এগুলো দুমুঠ খেলেই কিন্তু পেট ভরে যায়।
আর রসুন ভর্তা করবো। এখানে দেখো প্রচুর পরিমাণে রসুন আছে, কাঁচামরিচ আছে, আলু আছে, একটু তেলের মধ্যে এগুলোকে টেনে নেব। সাথে আছে পেঁয়াজ। ঠিক আছে, এটা হচ্ছে রাত্রের খাবার। এখানে के लिए बैठ गई हूँ। यहाँ पर है পেঁয়াজ আর রসুনের ভর্তা তো হয়নি, ভাজা হয়ে গেছে, ভর্তা করে নি। ঠিক আছে, এখন এটাকে টিপে নেব। আর এখানে আছে শুটকি মাছের তরকারি, আলু ভাজি হয়েছে মুরগির ডিম দিয়ে। ঠিক আছে, লোয়ার কড়াইতে একটু কালো কালো হয়ে গেছে। আর এখানে আছে মাছের তরকারি কোয়াশ দিয়ে, সকালে যেটা রান্না করেছি। এখন আমি আয়ুষকে ভাতটা মেখে দিচ্ছি, ওর ফেভারিট খাবার আলু ভাজি, আলু ভাজি, আলু ভাজি, আলু 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 ভাজি। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লাগে বলো কি করতে হবে, হ্যাঁ, তারপরে কমেন্ট করতে হবে, তারপরে শেয়ার করতে হবে। হ্যাঁ, তো আজকের মতো গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে, এবার আমরা খাওয়া দাওয়া করি। টাটা, গুড বাই। টাটা, গুড নাইট।